আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি গরুর মাংস আলু দিয়ে রান্না করব, আর পালং শাক আলু আর বড়ি দিয়ে রান্না করব, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে আমি গরুর মাংসটা রান্না করে নিব। আলুটা তেলে ভেজে নিব। প্রথমে আলুটা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দিব তেলে, দিয়ে পেঁয়াজটাও একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার মাংসগুলো তুলে দিব। মাংসটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিব ভালোভাবে। আর ঢাকা দিয়ে দিয়ে কষালে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো মাংসটা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে ঢাকা দিয়ে দিব, সাথে আলুগুলাও দিয়ে দিব। তো আমার গরুর মাংস রান্না শেষ। এবার পালং শাকটাও রান্না করে নেব আলু বেগুন বড়ি দিয়ে। তো প্রথমে বড়িটা ভেজে নিব। তো বড়ি ভাজা হয়ে গেলে এবার আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ সাথে আর কাঁচামরিচ সাথে দিয়ে। তো ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে বড়িটা দিয়ে দিব। আগে দিয়ে দিলাম, বড়িটা যেন সিদ্ধ হয়। এবার বেগুনগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে শাকগুলা এবার তুলে দেব। তুলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব। এবার আমার পালং শাক রান্না শেষ। তো এবার আমরা দুপুরে সবাই মিলে একসাথে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। প্লেটটা একটু সাজিয়ে নিলাম ভিডিও করার জন্য। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আমরা একটু চা করে খেলাম সবাই মিলে। তো আদা চাটা আমাদের বাসায় সবাই পছন্দ করে, সেজন্য আদা চা বিকেলে খেয়ে নিলাম। তো আল্লাহ হাফেজ।